তারা শুধু যান নাই, তারা বক্তব্য দিয়েছেন। এবং যখন নিজামী ভাই বক্তব্য শুরু করেন, তখন নতুন করে আওয়ামী লীগের তৎকালীন দুষ্কৃতিকারী সন্ত্রাসী হায়েনারা নিজামী ভাই, মুজাহিদ ভাই এবং মঞ্চ লক্ষ্য করে যখন তারা ককটেল এবং গুলি বর্ষণ করা শুরু করেন, নিজামী ভাইকে বলা হয়েছিল আপনি একটু বসে গেলে, নিরাপত্তার জন্য এখন বসে যাওয়া প্রয়োজন। উনি বসেছিলেন। উনি তখন বলেছিলেন, বাংলাদেশ জামাত ইসলামীর আমির তো দূরের কথা, একজন সহযোগী, একজন সমর্থক অন্যায়ের বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে মাথা নত করার ইতিহাস নেই, আজকেও হবে না এবং ভবিষ্যতে ওটা হবে না। তিনি সেদিন বসে যাননি, দাঁড়িয়েছিলেন এবং সেই মুহুর্মুহুর ককটেল বিস্ফোরণের বিরুদ্ধেই তিনি দাঁড়িয়ে অত্যন্ত দৃঢ়তার সাথে শান্তিপূর্ণভাবে তিনি তার বক্তব্য, দিক নির্দেশনামূলক কথা তিনি শেষ করেছিলেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সুতরাং বাংলাদেশ জামাত ইসলামীকে আজকে যারা নতুন করে বিশ্লেষণ করেন, 2006 সালের 28 অক্টোবর আমাদের জন্য একটা মাইল ফলক। সেদিন শহীদ জসিম ভাইকে লাঠি দিয়ে সাপের মতো পিটিয়ে হত্যা করা হয়েছে। এই অমানবিক চিত্র তো আমরা সবাই বলেছিলাম এটা ওই দিন শেষ হয়ে যাওয়ার কথা। ওই দিন তো 4 দলীয় জোট ছিল। তাহলে আজকে তো প্রশ্ন হওয়া উচিত, 4 দলীয় জোট যদি হয়, সেই জোট সরকারের শেষ ক্ষমতা হস্তান্তরের দিন শুধুমাত্র জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে টার্গেট করে, আওয়ামী লীগ আমাদেরকে টার্গেট করে কেন আমাদের বিরুদ্ধে সেদিন মাঠে নেমেছিল? ঠিক একইভাবে আপনি দেখবেন এই আওয়ামী লীগ 2024 সালের জুলাই আগস্টে নিষিদ্ধ করার তালিকায় শুধুমাত্র জামাত ইসলামী ছাত্র শিবিরকে রেখেছিল। 2006 সালের 28 অক্টোবরও তারা জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করেছে। 2024 সালের জুলাই আগস্টে শুধুমাত্র জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করেছে। এর দ্বারা প্রমাণিত হয় বাংলাদেশের দেশপ্রেমিক দল হিসাবে, জনগণের সংগঠন হিসাবে জামাত ইসলামী ছাত্র শিবিরকেই শুধুমাত্র তারা শক্তিশালী প্রতিপক্ষ মনে করেছে বলেই আমাদেরকে তারা টার্গেট করেছিল। সেই জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই সংগঠন জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে যদি শেষ করে দেওয়া যায়, তাহলে আধিপত্যবাদ এবং ফেসিবাদরা মনে করে তারা তাদের মতো এই বাংলাদেশকে আবার ফেসিবাদ এবং আধিপত্যবাদের দিকে নিয়ে যেতে পারবে। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, সেদিন 12 ঘন্টা লড়াইয়ে আমাদের ভাইদের শহীদের কফিন সামনে রেখে আমরা 1 সেকেন্ডের জন্য যেমন থেমে যায়নি, নিস্তব্ধ নিথর হয়নি, আজকের নতুন ফেসিবাদের এই সময়ে যদি কেউ জামাত ইসলামীকে চোখ রাঙিয়ে আমাদেরকে হত্যা করে, মসজিদে হামলা করে, আমাদের মা বোনদেরকে আবার তাদেরকে ভয়ভীতি দেখিয়ে সাধারণ নাগরিকদের জিহ্বা কেটে ফেলা, তাদেরকে সুষ্ঠুভাবে ভোট কেন্দ্র থেকে বাড়িতে ফিরে যেতে না দেওয়ার নতুন করে আবার হুমকি দেওয়া হয়, তাহলে তাদেরকে শুধু স্মরণ করিয়ে দিতে চাই, আমরা কিন্তু 2024-এর জুলাই আগস্টের শুধু কর্মী নই, আমরা 2006 সালের 28 অক্টোবরের সেই সংগঠন যারা একা গোটা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে সেদিন তাদেরকে পরাজিত করে বাংলাদেশ বিনির্মাণ করেছিলাম। আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সেই আওয়ামী লীগ ফ্যাসিবাদের নতুন পদধ্বনিতে যারা বাতাস দিচ্ছেন, যারা মনে করেন আওয়ামী লীগ আবার ফিরে আসবে, যারা মনে করেন ইনক্লুসিভ নির্বাচনের জন্য সবাই মিলে অংশগ্রহণ করা দরকার, সেদিনও কিন্তু জামাত ইসলামী ছাত্র শিবিরের 2006 সালে 28 অক্টোবরের এই পল্টনের মাঠে এবং সারা বাংলাদেশে আমাদের পাশে দেশবাসী ছাড়া অন্য কাউকে আমরা পাই নাই। সেদিনও প্রশাসনকে ফোন করে পাওয়া যায় নাই। সুতরাং নিরপেক্ষতার বিচারে আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনে আমরা বলবো, রাজনৈতিক দলগুলো লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের জন্য জুলাই সনদের ভিত্তিতে, আইনি সনদের ভিত্তিতে আইনি ভিত্তি রচনা করার মধ্য দিয়ে একটা নির্বাচন যেন অনুষ্ঠানের দিকে আমরা যেতে পারি। তাহলেই 2006 সালের 28 অক্টোবর যে পথ হারানো বাংলাদেশ, সেই পথ হারানো বাংলাদেশ খুঁজে পাবে নতুন পথের সন্ধান বাংলাদেশ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে, ইসলামকে বিজয়ী করার জন্য লড়াই করে, সংগ্রাম করে জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, এবং শুধু জীবিতই নয়, তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উত্তম রিজিক প্রাপ্ত হয়ে থাকেন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী 2006 সালের 28 অক্টোবর স্মরণে কর্মসূচির আজকের অন্যতম কর্মসূচি, শহীদ পরিবার সম্মানিত সদস্যবৃন্দের সাথে মত বিনিময় প্রোগ্রামের সম্মানিত সভাপতি
শ্রদ্ধাভাজন জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, শ্রদ্ধাভাজন প্রধান অতিথি জনাব অধ্যাপক মুজিবুর রহমান, সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির, শ্রদ্ধেয় মহানগরীর নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, সুধীমণ্ডলী, 2006 সালের 28 অক্টোবর সংগঠিত হয়েছিল মূলত 2001 থেকে 6 সাল পর্যন্ত 4 দলীয় জোট সরকারের যে সফলভাবে দেশ পরিচালনার ধারাবাহিকতাকে বিঘ্নিত করার জন্য এবং একটি শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনায় মাঝখানে ছেদ ঘটিয়ে মানবিক রাষ্ট্রকে পাশবিক রাষ্ট্রে পরিণত করাই ছিল 2006 সালের 28 অক্টোবরের মূল লক্ষ্য। এবং 2006 সালের 28 অক্টোবর মানবিক রাষ্ট্র থেকে বাংলাদেশ মূলত 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত একটি পাশবিক রাষ্ট্রে পরিণত করার চক্রান্তের শুরু ছিল 2006 সালের 28 অক্টোবর। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সফল হয়েছিল, কিন্তু 2006 সালের 28 অক্টোবর এই 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পাটাতন নির্মাণ করা হয়েছিল। 24 সালের জুলাই আগস্টে সর্বস্তরের জনতা লড়াই করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে। আর 2006 সালের 28 অক্টোবর পল্টন সহ ঢাকা সহ সারা দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে 14 দলের বিরুদ্ধে লড়াই করেছিল শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। মহান আল্লাহ তাআলার দয়া এবং জনগণের ভালোবাসার সাথে নিয়ে আমরা 12 ঘন্টা লড়াই করে সেদিনই প্রথম আওয়ামী লীগকে পরাজয় ঘটিয়েছিলাম। খুনি হাসিনা যেদিন আগের দিন ঘোষণা করেছিল লগি বৈঠা নিয়ে সবাইকে ঢাকায় আসার জন্য, সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিকবৃন্দ, আপনাদের এটা খুব স্বাভাবিকভাবে প্রশ্ন হওয়ার কথা যে ঢাকার মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় নেতাকর্মীদেরকে লগি বৈঠা নিয়ে একজন স্বাভাবিক সুস্থ মানুষ, একটা দলের নেতৃত্ব পরের কথা, রাজনৈতিক কর্মী তো পরের কথা, একজন সুস্থ স্বাভাবিক সাধারণ মানুষও তার নেতাকর্মীদেরকে লগি বৈঠা নিয়ে ঢাকায় আসার নির্দেশ দেওয়ার কথা না। এবং এটা সাধারণ কোনো নির্দেশ ছিল না, এটা ছিল একটা পাশবিক নির্দেশ। সেই নির্দেশের বিরুদ্ধে আজকে কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামীকে 2006 সালের 28 অক্টোবর আমি এখানে দেখছি আমাদের সম্মানিত মহানগরী আমির, সেক্রেটারি সহ নেতৃবৃন্দ, আমরা সবাই এই পল্টন ময়দানের এই ঐতিহাসিক দিনের, মর্মান্তিক দিনের সাক্ষী। আমি পুরো দিন নিয়ে কোনো আলোচনা করতে চাই না, আমি কয়েকটি ফিলিংস এখানে উপস্থাপন করতে চাই। 2006 সালের 28 অক্টোবর যখন একের পর এক আমাদের ভাইদের পরে আক্রমণ করা হচ্ছিল, আমি দেখেছি শত শত ভাইয়েরা বারবার ব্যান্ডেজ বেঁধে তারা হাসপাতালে যায় নাই, তারা আবার পল্টন ময়দানে গিয়েছে, মোকাবেলা করেছে। ইসলামী আন্দোলনের কর্মীদের এই যে আত্মত্যাগ, এটা আমাকে এখনও অনুপ্রাণিত করে। আরেকটি বিষয় আমার খুব মনে পড়ে, এখানে ঢাকা মেডিকেলের মর্গে আমাদের সকল শহীদদের ডেড বডি রাখা হয়েছিল। সেখানে সাংগঠনিক সিদ্ধান্তর কারণে আমি এবং আমাদের মরহুম শাহজালাল ভাই আমরা আনতে গিয়েছিলাম। আসলে গোসল করানোর পরের যে দৃশ্য আর গোসলের আগের সেই রক্তাক্ত দৃশ্য, আমি হাফেজ গোলাম কিবরিয়া শিপনের প্রতিটি দাঁত, প্রতিটি শরীরের অঙ্গে প্রত্যঙ্গে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করার সেই নৃশংসতা ঢাকা মেডিকেলের মর্গে দেখেছিলাম। সকল শহীদদের ডেড বডি আনতে পেরেছিলাম। হাবিব ভাই নামে আমাদের একজন ভাই ছিলেন, মিরপুরের শ্রমিক নেতা, ওনার ডেড বডিটা হাজি সেলিমের লোকেরা নিয়ে যাচ্ছিল জোর করে। একজন ভণ্ড, একজন বাবাকে সাজিয়ে নিয়ে এসেছিল। তখন আমি সাংবাদিকদের সহযোগিতা নিয়ে জিজ্ঞেস করেছিলাম, যিনি বাবা দাবি করছেন তার বয়স কত? তিনি তখন বলেছিলেন তার বয়স হচ্ছে 60।
আমি বললাম যিনি মারা গেলেন তার বয়স প্রায় 50। তাহলে 10 বছরের ব্যবধানে কিভাবে এক বড় সন্তান হতে পারে? এটা যখন মিডিয়া নিয়ে তাকে ধরলো তখন পালিয়ে যেতে বাধ্য হয়। মানে আওয়ামী সন্ত্রাসীরা সর্বতোভাবে এটা করেছে। আমাদের সবচেয়ে কষ্টের বিষয়, পল্টন মোড়ে শহীদ জসিমউদ্দিনকে যখন তারা পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিল, বাপ্পাদিত্য বসু একজন বাম সন্ত্রাসী, আপনারা দেখেছেন যে পৃথিবীর সেই জঘন্য ইতিহাস, আমরা হিন্দার কলিজা চিরে খাওয়ার ইতিহাস, ওহুদের ময়দানের কথা শুনেছি, কিন্তু বাপ্পাদিত্য বসু সেদিন এই শহীদ জসিমের উপরে নৃত্য করেছিল। আরেকটি মেসেজ আমি এখানে দিতে চাই। শহীদ মুজাহিদের মিরপুরে যখন দাফন হচ্ছিল, আমি শহীদ মুজাহিদের ডেড বডি নিয়ে কবরের ভিতরে নেমেছিলাম। তার মাথাটা আমার হাতের উপরে ছিল। সর্বশেষ আমি যখন তার মাথাটা কবরে রেখে হাত উঠিয়ে দেখলাম, আমার হাত দুটো, আমার বিশেষ করে আমার বাম হাত তাজা রক্তে ভরে গেছে। শাহাদাতের 2 দিন পরে এরকম তাজা রক্ত আসতে পারে, এটা আনবিলিভেবল। এগুলো আমরা দেখেছি। শহীদের বাবা বলেছিলেন যে শাহাদাতের অনেক দিন আগে থেকে আমি স্বপ্নে দেখতেছিলাম তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে। এতটাই মিলে যায়। আর শেষ কথাটুক বলতে চাই, এদিনের জীবন্ত শহীদ আমান, যিনি এখনো বেঁচে আছেন, এটা একটা মেরাকল। শহীদ সাইফুল্লাহ মোহাম্মদ মাসুম এবং আমান দুজনের লাইফ সাপোর্ট খুলে দেওয়া হবে, ডাক্তাররা বলে দিয়েছিলেন। আমরাও জানাজার প্রস্তুতি নিয়েছিলাম, কফিন 2টা রেডি হয়েছিল। আমার যতদূর মনে পড়ে মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি হুজুর সেটার ইমামতি করেছিলেন। সেখানে মিরাকুলাসলি সকালবেলায় আমান কথা বলেছিল এবং সে জীবিত আছে, তার বাচ্চা আছে, সে এখনো জীবিত। সাইফুল্লাহ মোহাম্মদ মাসুমের গর্বিত পরিবার এখানে আছে, আমরা তার জানাজা পড়িয়েছিলাম। তো পল্টন আমাদের অনেক ট্র্যাজেডির কারণ, কিন্তু এই পল্টন থেকে আমরা বদর এবং ওহুদের যে শিক্ষা, এটা আমরা আমাদের জীবনে পেয়েছি। আজকের এই দীর্ঘদিনে আমাদের এই মামলাগুলোকে যারা শেষ করে দিয়েছিল, আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এই জঘন্য নৃশংস হত্যাকাণ্ডের সেই খুনিদেরকে পুনরায় বিচারের আওতায় এনে এই মামলা পুনরুজ্জীবিত করতে হবে। আমরা বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের উত্থান দেখতে চাই না। শেখ হাসিনার যত ফ্যাসিবাদী কার্যক্রম, গণহত্যা হয়েছে, সকল গণহত্যার বিচার করতে হবে। আমরা আমাদের রক্ত দিয়ে এই বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ গড়ব। আসুন 28 অক্টোবর থেকে এই পর্যন্ত পিলখানা, হেফাজত সহ যত জায়গায় যত রক্ত ঝরেছে, সকল রক্তের বদলা আমরা ব্যালটের মাধ্যম দিয়ে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়ে তুলে আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।